প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগতম মালয়েশিয়ার বেন্তংয়ে, যা আজ একটি ইউরোপীয় স্বপ্নের শহরে পরিণত হয়েছে। এক সময় এটি ছিল একটি সাধারণ মালয়েশিয়ান শহর, তবে আজ এটি ফ্রান্সের কুলমার শহরের আদলে একটি সুন্দর পার্ক ও রিসোর্ট হিসাবে গড়ে উঠেছে, যা কলমার ট্রপিক্যাল নামে পরিচিত। বেন্তংয়ের বুকে বুকিত টিঙ্গি এলাকায় আপনি দেখতে পাবেন ফ্রান্সের ঐতিহ্যবাহী স্থাপত্য, রঙিন বাড়ি আর ইউরোপীয় বাজার। প্রতিটি কোণে আছে এক টুকরো ফ্রান্স, তবে সেটি মালয়েশিয়ার হৃদয়ে গেঁথে আছে। আপনি পার্কের ছোট ছোট রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে আপনি যেন ইতালিয়ার কোনো গ্রামে বা ফ্রান্সের এক শান্ত কোণে পৌঁছে গেছেন। এই রূপান্তরের পিছনে আছে মালয়েশিয়ার স্বপ্ন, যেখানে তারা তাদের সংস্কৃতি আর ইউরোপীয় স্টাইলে একত্রিত করেছে। বেন্তং এখন পর্যটকদের জন্য একটি মন্ত্রমুগ্ধকারী গন্তব্য, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য আর ইউরোপীয় রুচির মেলবন্ধন। আপনি চাইলে এখানে আসতে পারেন, আপনারা চাইলে ঘুরতে পারেন, এখানে কোনো টিকিট লাগে না। আপনারা চাইলে এখানে রাতে থাকতে পারেন। যদি ঘুরতে যান, ঘোরার পরে আপনারা যদি মনে করেন যে না, এখানে এক রাত্র থাকবো, রেস্ট করব, আপনারা চাইলে এখানে যাইতে পারেন। এটা কোলালামপুর থেকে 1 ঘন্টা সময় লাগে, 1 ঘন্টাও লাগে না, 40-50 মিনিটের মতন লাগে। আমি এখানে গেছি, আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর একটা জায়গা। আপনি যদি এর চারপাশ দিয়ে দেখেন, শুধু দেখতে পারবেন বড় বড় পাহাড় আর সবুজ 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 গাছ। এতটা ভালো লাগে এই জায়গাটা গেলে। আপনি যদি কখনো না যান তাহলে আপনি বুঝতে পারবেন না। ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা শহরের মতন তৈরি করছে, একদমই ছোট, অল্প কিছু বিল্ডিং, অল্প কিছু ছোট্ট একটা এরিয়া নিয়ে তারা তৈরি করছে। প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করে। এখানে আমি যেদিন গেছিলাম ওই দিন শনিবার ছিল, আমি গেছিলাম দুপুরবেলায়। আমি ওখানে পৌঁছাইতে দুপুর হয়ে গেছে, তার জন্য ওই সময় মানুষ কম ছিল। এখানে বিশেষ করে বিকেলবেলা মানুষজন আসে, বিকেলবেলা প্রচুর মানুষ আসে এখানে। এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন, দেখেন চারোপাশ দিয়ে শুধু বড় বড় পাহাড় আর গাছ, চারোপাশ দিয়ে বড় বড় পাহাড় আর গাছ। এই জায়গাটা এতটাই সুন্দর একটা জায়গা, এতটাই নিরিবিলি একটা জায়গা, খুবই ভালো লাগে, খুবই ভালো লাগবে আপনাদের কাছে যদি আপনারা ওইখানে যান। আমি আশা করব আপনারা যারা ঘুরতে পছন্দ করেন, যারা ঘোরার জন্য জায়গা খুঁজছেন, আপনারা এরিয়াতে যাইতে পারেন। বেশি দূরে নয়, কোলালামপুরের আশেপাশেই, 40 থেকে 50 মিনিট সময় লাগবে।